নির্ভর করবে আমরা যতই খেলাখেলি করি না কেন। আমাদের সারিয়ার সাহেব আমাদের জন্য, এই এলাকার অবহেলিত মানুষের জন্য, এই এলাকার মানুষের দুঃখ কষ্ট ঘুচানোর জন্য উনি ওনার প্রতিবেদনের মাধ্যমে যত সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন, আমাদের দৃষ্টা তত তাড়াতাড়ি কি হবে ইনশাআল্লাহ। এই জন্য উনি কষ্ট করে এসেছেন। ওনার বাড়ি বেশি দূর নয়, ওনার বাড়ি পঞ্চগড়। আমাদের এলাকার মানুষ উনি, উত্তরবঙ্গের সমস্যা উনি ভালো করে জানেন শৈশব কৈশোর থেকে অদ্যাবধি। তো সেই জন্য আমাদের এই প্রাণের দাবি, আমাদের এই আপত্তি মিনতি উনি অত্যন্ত সুস্থ সুন্দরভাবে কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করবেন আমরা কি করি, আশা করি আল্লাহ। এবং ওনার এই লেখনের মাধ্যমে আমাদের এই প্রত্যাশা পূরণ হবে এবং পেশাগত কারণে নয়, আমাদের এই দুঃখ কষ্ট দূর করার জন্য ওনার যে ভূমিকা থাকবে, যার মাধ্যমে উনি এই কাজটাকে একটা সৎকায় জারিয়ার কাজ হিসাবে, নেক আমল হিসাবে ওনার আমল নামায় লেখা হবে বলে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি বলে আল্লাহ আমাদের মাঝে এই কাজে সার্বিক সহযোগিতায় নিয়োজিত আছেন আমাদের জলঢাকা উপজেলার এনজিডির সহকারী প্রকৌশলী আমাদের সোহান চৌধুরী সাহেব, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং শিমুলবাড়ি ইউনিয়নের প্রশাসক জনাব কামরুজ্জামান। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী জলঢাকা উপজেলা শাখার সংগ্রামী আমির, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জামাত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, আপনাদের সকলের সুপরিচিত পরিচয় দেওয়া লাগবে আরো জনাব মুখলেসুর রহমান মাস্টার, জলঢাকা প্রেস ক্লাবের সংগ্রামী সভাপতি, উপজেলা জামাতের নায়েবে আমির জনাব কামারুজ্জামান, কুটামারা ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান সহ ইউনিয়ন পরিষদের মেম্বার বৃন্দ, অত্র কুটামারা এবং শিমুলবাড়ি ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুধীমণ্ডলী, অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত এলাকাবাসী, আপনাদের কথা মানে আমার কথা, আমার নতুন করে কোনো কথা থাকার কথা কি, আপনাদের সমস্যা আমার সমস্যা। তারপরে দুটি কথা বলতে চাই যে এই বৃষ্টি হলে আমাদের এলাকার, বিশেষ করে শিমুলবাড়ি এলাকার যারা ছাত্র আছে তারা বাড়িতে খাওয়া দাওয়া করে নিজ বাড়িতে কলেজ করতে পারবে, উচ্চশিক্ষার জন্য যেতে পারবে, যোগাযোগটা সহজ হবে। একটা মানুষ অসুস্থ হলে ওই পারে কেমনবাড়ি দিয়ে ঘুরি যাওয়া ছাড়া তাদের আর ভালো কোনো রাস্তা নাই, না হয় ওই পাল দিয়ে বাড়ি যাওয়া, যেটা চিন্তাও করতে পারেন না, কয়জন ঘাটে মরিন তা করতে চান না। আপনার এরকম মানুষ এই শিক্ষার ক্ষেত্রে একটা, চিকিৎসার ক্ষেত্রে একটা, আর কৃষির ক্ষেত্রে তো শুনেছেন। ব্যবসার ক্ষেত্রে এই জিনিসটা হলে ঘুঘুমারি একটা এই পশ্চিমাঞ্চলের মধ্যম এলাকা, মাঝখানে এলাকা, কিন্তু সেই ঘুঘুমারি বাজার এখনো উন্নত বাজারে পরিণত হয়নি। এই বৃষ্টি হলে ঘুঘুমারি বাজারটা, হাটটা একটা বড় বাজারে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। এই যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে মালামাল আনা নেওয়া অত্যন্ত কঠিন, যার কারণে ওখানে বাজার ব্যবস্থাপনা আজও ভালোভাবে গড়ে ওঠেনি। যদি উঠত তাহলে আপনাদের উৎপাদিত পণ্য আপনারা ওখানে ভালো দামে বিক্রি করতে পারতেন, যেটা আপনাদেরকে বিক্রি করার জন্য হয় কেমনবাড়ি আসতে হয়, না হয় মিরগঞ্জ যেতে হয়, এছাড়া আর বিকল্প কোনো রাস্তা আপনাদের নাই। যার কারণে আপনাদেরকে অনেক কম মূল্যে আপনাদের পণ্য বিক্রি করতে হয়। কি করিয়া আমি দেখেছি ওই এলাকা একটা মাকলাবাগ, যে মাকলাবাগ আমাদের ওদিক 250 টাকা, সেটা ওখানে 150 টাকা। আমি ঘরে 7-10 মাস চিন্তা করলাম যে কেন যে ভুল করলাম, ঘুঘুমারি দেখি ঝানক করে নিয়ে গেলে মনে হয় ভালো হলে, এত চমৎকার চমৎকার বাঘ, কিন্তু দাম খুব কম। শুধু তাই নয়, আমাদের এলাকাটায় এই উত্তরবঙ্গটা সকল দিক থেকে এখন এমন কোনো ফসল নাই যেটা আমাদের এলাকাতে হয় না। জামাত ইসলামের আমির বলছেন যে উত্তরবঙ্গকে কৃষির রাজধানী ঘোষণা দেওয়া দরকার, সেই আন্দোলন আমাদের চলছে। কারণ এমন কোনো ফসল নাই যে ফসল আমাদের এই এলাকাতে উৎপাদিত হয় না। ফল মূল, পাট, ধান, আলু, ভুট্টা,
কলা, তারপরে সবজি, যত প্রকার সবজি আছে এখন আপেল, কমলা, মালটা থেকে শুরু করি, হ্যাঁ, এমন কোন জিনিস নাই যেটা উৎপাদিত হয় না, কিন্তু আমরা ন্যায্য মূল্য পাই না। আমাদের যোগাযোগ ব্যবস্থা অনুন্নত, কলকারখানা নাই, ইন্ডাস্ট্রি নাই। যদি ভালো ভালো ব্রিজ থাকতো, ইয়া থাকতো, তো অনেক অনেক শিল্পপতি এলাকায় কি করতেন, শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতেন। কারণ এখানে জমি সস্তা, এখানে পানি সস্তা। এই 30 ফিট একটা পাইপের একটা ফিল্টার দিলে পানি পাওয়া যায়, তবে খুলনা এলাকার। তারপরে কিষাণ সস্তা, অন্য এলাকার 700 টাকা, আমাদের এলাকার কত, 500, অন্য সময় 300। যখন কোনো কাম কাজ থাকে না তখন 300 টাকা লেবার। এইরকম অবস্থা আমাদের, সব সস্তা। এখন ব্রিজ ওনারা দিবেন ইনশাআল্লাহ। আমি আমার সর্বশক্তি নিয়োগ করে চেষ্টা করবো ইনশাআল্লাহ, পান ধরা লাগলে পান করবো ইনশাআল্লাহ। এই ব্রিজ দিয়ে কি ওনারা যাতায়াত করবে, তারা যাতায়াত করবে। এখন টেন্ডার হইলো, টেন্ডার হওয়ার পর কইবেন না যে বালু আমাকে নিতে হবে, কইবেন নাকি? তাই কন্ট্রাক্টারই পাবে, তাই কোথাকে বালু নেবে, কোথাকে ইট নেবে, কোথাকে রড নেবে, হ্যাঁ, তার দায়িত্ব। যদি ডিস্টার্ব দেন তখন কিন্তু আমি সহযোগিতা করতে পারবো না। কি এরকম বেড়াই কিন্তু, হ্যাঁ, তখন গ্রুপ বেড়াইবে, তাকে জায়গা দিবেন না। আমাদের ব্রিজ যেভাবে হওয়া দরকার সেভাবে হইবে, কন্ট্রাক্টর কাজ করবে, আমরা কোনো কিছু চাই না। আমরা চাই আমাদের ব্রিজ যাতে সুস্থ সুন্দরভাবে হয়, কেউ ডিস্টার্ব আমরা দেবো না, কেউ দিতে আসলে তাকে আমরা ছাড়বো না। আমরা কন্ট্রাক্টরকে এবং কর্তৃপক্ষকে সার্বিকভাবে সহযোগিতা করব, যাতে করে আমাদের এই দুর্ভোগ চিরদিনের জন্য কি হয়, দূর হয়। এক্ষেত্রে আপনারা তো বলছেন জমি জায়গা সহ সব ক্ষেত্রে আমরা সহযোগিতা করব, না হলে আমাদেরকে এই দুর্ভোগ কোনোদিন কি হবে না, দূর হবে না। আর দুর্ভোগ দূর করার জন্য আপনাদের সবাইকে স্যাক্রিফাইস করতে হবে। সেই স্যাক্রিফাইস করার জন্য আপনারা যেমন রাজি আছেন, আমার নিজের ইউনিয়ন ফুটামারা, আমি যে এইখান থেকে যাতায়াত করা খুব জরুরি। আমার শিমুল বাড়ি, এটাও আমার উপজেলা মিত্র মামার বাড়ি। আমার তো এটা মামার বাড়ি নেই, কিন্তু বনের বাড়ি আছে, আরো মেলা থাকাই আছে, আমরা অতি আছি না। কিন্তু আমার এই এলাকার গরিব, অসহায় কৃষক এবং ব্যবসায়ী, ছাত্র ছাত্রী সবার জন্য প্রয়োজন। এখানে থাকাতে আমার ফোন দিতে হয়েছে, যমুনা এখানে চাকরি করেন, এখানে বাড়ি, ওনার নাম ভুলে গেলাম আমি। হ্যাঁ হ্যাঁ, শামীম ভাই ফোন দিচ্ছেন আমার, যে ভাই যে করে হোক লিস্টে করে দেন ভাই। ওনার সাথে আমার কথা হয়েছে কয়েকবার। যমুনা ব্যাংকের উচ্চ পদস্থ একজন কর্মকর্তা। এই জন্য আমরা সকল দিক থেকে আমরা সহযোগিতা করে যাতে আমাদের এখানে যত দ্রুত সম্ভব এই ব্রিজটি কি হয়, নির্মাণ হয়ে আমাদের দুঃখ দুর্দশা দূর হয়ে আমাদের শিক্ষা, চিকিৎসা, আমাদের ব্যবসা বাণিজ্য, কৃষি সকল ক্ষেত্রে আমরা একটা আধুনিক সুবিধা লাভ করতে পারি। দেশের সকল মানুষ আধুনিক সুবিধা লাভ করতেছে, আর আমরা আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। একটা অ্যাম্বুলেন্স যাওয়ার ব্যবস্থা নাই, একটা ভ্যান যাওয়ার ব্যবস্থা নাই, একটা মাইক্রো যাওয়ার ব্যবস্থা নাই, একটা পিক আপ যাওয়ার ব্যবস্থা নাই। এত দুরবস্থা আজকের এই আধুনিক যুগে মেনে নেওয়া অনেক কষ্টের মেনে নেওয়া। কেন অন্য এলাকার দিলে বাপু কত সুন্দর চাইছে। হ্যাঁ, এই জন্য আসুন আমরা সকলে মিলে আজকে যারা এসেছেন ওনাদেরকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করি, এবং সহযোগিতার মাধ্যমে যাতে আগামী বাজেটে, এই জুন শেষ হলে এই বাজেট শুরু হচ্ছে, এর মাধ্যমে যাতে আমাদের এই ব্রিজের জন্য অর্থ বরাদ্দ হয়, টেন্ডার হয় এবং কাজ শুরু হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করে, বিশেষ করে এই ব্রিজ নির্মাণের ক্ষেত্রে যারা সম্পৃক্ত আছেন তাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে, আমার এলাকাবাসীর পক্ষ থেকে, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি, যে আমাদের এই অবহেলিত অঞ্চলে অবহেলা থেকে আমাদেরকে মুক্ত করার জন্য ওনারা ওনাদের মেধা, সময়, শ্রম, ওনাদের কষ্ট স্বীকার করে আমাদেরকে সহযোগিতার জন্য এসেছেন। এই জন্য আমরা ওনাদেরকে কি করি, হাততালি দিয়ে, করতালি দিয়ে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।